সাত সকালে লক্ষ্মী পুজোর আনন্দে বাড়ি থেকে বেরিয়ে 3 দিন কেটে গেলেও বাড়ি ফিরল না অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র। করোনার জন্য স্কুল বন্ধ, কম্পিউটার আর বাড়ির মধ্যে খেলাধুলা আর পড়াশোনায় মত্ত থাকত স্কুল পড়ুয়ারা। ঠিক তেমনই ছিল অষ্টম শ্রেণীর ছাত্র প্রান্তিক চক্রবর্তী। লক্ষ্মী পুজোর দিন সানন্দে গত 19শে অক্টোবর মঙ্গলবার রাত্রিবেলায় সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল পাঁশকুড়া ব্লকের ডালপাড়া অঞ্চলের মোহনপুর গ্রামে 14 বছরের প্রান্তিক। নিখোঁজ স্কুলছাত্রের বাবা অশোক চক্রবর্তী আর মা শিউলি চক্রবর্তী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। দাদু ঠাকুমার কাছেই থাকতো প্রান্তিক। 3 দিন কেটে গেলেও ফিরল না বাড়িতে। অবশেষে তার কোনো খোঁজও পাওয়া গেল না। বন্ধু বান্ধব সকলের কাছে খোঁজ নিলেও কেউই জানতে পারেনি কোথায় গিয়েছে ছোট্ট প্রান্তিক। অবশেষে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নিখোঁজ ছাত্রের পরিবারের তরফ থেকে। প্রান্তিকের দাদু সেখানে নিখোঁজ হওয়ার জন্য মামলা দায়ের করেন। 3 দিন কেটে গেলেও আজ পর্যন্ত খোঁজ নেই ছোট্ট প্রান্তিকের। লক্ষ্মী পুজো শেষ হলো, অলক্ষ্মীর গ্রাস কাটছে না যেন কিছুতে চক্রবর্তী পরিবারে। ফোনের ফটো আছে কিন্তু ফোনের ফটো দূরে আজকে মিসিং ডায়েরি করতে এসেছেন? হ্যাঁ, মিসিং ডায়েরি। এবার নাতিকে খুঁজে পাওয়া যায়নি, সেই কারণে। তো কবে থেকে খুঁজে পাওয়া যাবে? 19 তারিখ ভোর 5:30। আচ্ছা, কিভাবে বুঝলেন? ওই তো প্রত্যেকদিন বাজারে বেরোতো সাইকেল নিয়ে সকালে, তারপরে ঘুরে আবার যেত। সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, তারপর 7টা পর্যন্ত দেখলাম যখন ও বাড়ি ফিরেনি তখন খুঁজতে বেরোলাম আর কি। সেই সূত্রে জানলাম যে ওকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কত বছর বয়স? 13+। আচ্ছা, বাড়িতে কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল? না, কোনো ঝগড়াঝাটি নেই। আচ্ছা, আত্মীয় বাড়িতে দিকতে খুঁজেছিলেন? সমস্ত আত্মীয় বাড়ি। আচ্ছা, আজকে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করলেন? হ্যাঁ। থানার থেকে কি বললেন? থানার থেকে ওনারা কেস করেছেন। ওনারা বলছেন যে আমরা যথারীতি চেষ্টা করতেছি খুঁজে পাওয়ার জন্য, আশা করি পাওয়া যাবে। আচ্ছা, আমার নাতির নাম? প্রান্তিক চক্রবর্তী। বাড়ি? বাড়ি হচ্ছে ওর রবিদাসপুর, কিন্তু ছোট থেকে আমার কাছেই ছিল। গ্রাম মোহনপুর, পোস্ট ডালপাড়া, থানা পাঁশকুড়া। আপনার নাম? আমার নাম প্রশান্ত চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া।